আজকে আলোচনা যে বিষয় নিয়ে পাচার, এই পাচার আলোচনার মধ্যে অনুপ্রবেশ কথাটাও ঢুকবে, কারণ অনুপ্রবেশটা ঢুকে গেছে। একজন মানুষ পাচার হয়ে গেছেন সেটা কখন বুঝতে পারেন, এর সঙ্গে যুক্ত আছে। ধরা যাক আপনি কোনো জায়গা থেকে পাসপোর্ট নিয়ে অন্য কোনো জায়গায় গেলেন, সেখানে গিয়ে আপনাকে যিনি কাজ করছেন তিনি আপনার পাসপোর্টটা কেড়ে রেখে দিলেন, তখন আপনি কিন্তু পাচার হয়ে গেছেন বলেই গণ্য করা হবে। রাষ্ট্রের দায়িত্ব সেই মানুষগুলোকে রক্ষা করা। আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যদি অনুপ্রবেশকারীদের, যেখানে ভারতবর্ষের মধ্যে ঢুকছেন তারা কি করে ঢুকছেন, যদি তারা পাসপোর্ট বহির্ভূতভাবে ঢোকেন, সেটা যেমন তাদেরই দেখার দায়িত্ব। এবং কোনো ব্যক্তি যদি পাসপোর্ট ছাড়া ভারতবর্ষের মধ্যে থাকেন, অন্য দেশের নাগরিক, তাদেরকে দেখা বা নিয়ন্ত্রণ করা বা তাদেরকে খুঁজে বার করা, সেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিষয়। এবং বাংলা থেকে যা বলছিলেন যে অন্য জায়গায় যারা কাজে যান তারা তাদের দক্ষতায় কাজে যান, যিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কাজে যান সেই অঞ্চলের লোকেরা কাজটা পাচ্ছেন না, অন্য অঞ্চলের লোকেরা কাজটা পাচ্ছেন তার দক্ষতার জোরে। সেটা বেকারত্বর জন্য নয়। পশ্চিমবঙ্গ একটা ঘনবসতি সম্পন্ন অঞ্চল, সেখানে মানুষরা একই জায়গায় একই কাজ করবে, ভারতবর্ষের অন্য জায়গায় যেতে পারবে না তা নয়। আমি নির্দিষ্টভাবে বলছি, ভারতবর্ষের মধ্যে পাচারের সবথেকে বেশি যে ঘটনা যে জায়গায় ঘটে তার নাম হচ্ছে হরিয়ানা, বিজেপি শাসিত, মহারাষ্ট্র এখন বিজেপি শাসিত। এই দুটি জায়গাতে পাচারের জন্য সবথেকে বেশি অভিযোগ করা হয়। বন্ডেড লেবার, আমাদের আর্টিকেল 24-এর উল্লঙ্ঘন যদি সবথেকে বেশি করা হয়, এই দুটো রাজ্যে সবথেকে প্রথমে আছে। পশ্চিমবঙ্গে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে কোনো মানুষ কোথায় পাচার হয়ে গেছেন অন্য জায়গায় বলে যে অভিযোগ দায়ের করা হয়, যখন এখানকার পুলিশ সেখানে যায় তারা কোনো সহায়তা হয়তো পায় না। বিজেপি শাসিত রাজ্য হলে, বাংলাভাষী হলে তাদেরকে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয়। এই পশ্চিমবঙ্গের কোনো মানুষ উত্তরপ্রদেশ বা কোনো জায়গাতে গিয়ে যদি তারা কোনো সমস্যায় পড়েন, তাদের যদি বন্ডেড লেবারে কাজ করানো হয়, তাদেরকে বাংলাদেশি শুনতে হয়। এটা আমাদের ভারতবর্ষে থেকে এই ধরনের বাঙালি হিসেবে আমাদেরকে বাংলাদেশি শুনতে হয়। সেটা সকল বাঙালির কাছে একটি লজ্জা, একটি আইন শৃঙ্খলার অবনতির এবং একটি নিজের মানবাধিকারের প্রশ্নের এটা একটা বড় প্রশ্ন। আশা করি এটা আগামী দিনে আলোচনাতে আসবে। হিউম্যান রিসোর্সের ট্রাফিকিং এবং ওই আমাদের এখানে যেটা চলছে সেইটা কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট ধর্মভিত্তিক কোনো বিষয়কে না দেখে মানুষকে মানুষ হিসাবে দেখে তাকে নাগরিক হিসাবে ট্রিট করার কথাই আগামী দিনে আমরা চাইব। সময় শেষ হয়েছে, কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। এর আপনার আগে সমীরবাবু এবং এখন আপনিও, আপনারা পাচারের সঙ্গে খুব কৌশলে কাজ করতে যাওয়াটা জুড়ে দিচ্ছেন। অবশ্যই কাজ তো লোকে দুরকমভাবে করতে যায়। একটা হচ্ছে স্বেচ্ছায়, এটা নিয়ে কারো কিছু বলার নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ নিজের বৈধ কাগজপত্র, নথিপত্র, পাসপোর্ট নিয়ে কাজ করতে যেতে পারে। সে দেশের সরকার অ্যালাউ করলে তাতে আমাদের কি? আমাদের দেশের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যেও যেতে পারেন। প্রশ্ন তো স্বেচ্ছায় যাওয়া নিয়ে নয়। পাচার যিনি হচ্ছেন তিনি দুটো কারণে পাচার হয়ে যেতে পারেন, এক জেনে অথবা না জেনে। জেনে অর্থাৎ আমাকে পাচার হতে হবে, তার কারণ আমি আমার যেখানে যে দেশে আছি সেখানে ভালো নেই, আমি একটা অন্য দেশে পাচারকারীদের সঙ্গেই যাচ্ছি এই উদ্দেশ্য নিয়ে যে আমি সে দেশে সরাসরি ঢুকতে পারবো না, আমার কাছে বৈধ নথিপত্র কাগজপত্র নেই। অথবা না জেনে, দুটো যেটাই হোক, এই দেশ থেকে যারা পাচার হয়ে যাচ্ছেন স্বেচ্ছায় বা না জেনে, আর এই দেশে যারা পাচার হয়ে আসছেন স্বেচ্ছায় বা না জেনে, এদের নিয়ে তো খুব একটা আলোচনা শুনলাম না আপনাদের মধ্যে। এক এবং দুই এখানে কেউ এই আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে ডিবেট লাইন আছে, মানুষ পাচার নিছক অপরাধ না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এখানে তো কোথাও বিজেপি তৃণমূল ছিল না। বেছে বেছে দুটো রাজ্য যেখানে বিজেপি শাসিত। অবশ্যই মানে আপনারই প্রশ্নের উত্তর দিচ্ছি, পশ্চিমবঙ্গের জন্য কোনো কথা আসেনি কিন্তু না, এটা উত্তর দিচ্ছি। এই দেশ থেকে অন্য দেশে যাওয়া বা অন্য দেশ থেকে এই দেশে আসা, সেটা রাষ্ট্রের সীমানা থেকেই আসা। সেই রাষ্ট্রের সীমানা প্রতিরক্ষার দায়িত্বে আছেন তারা কিন্তু কেন্দ্রীয় সরকার, এখন যারা সরকার চালাচ্ছেন তাদেরই দায়িত্ব। আর আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে যখন যাচ্ছেন সে দায়িত্বটাও কেন্দ্রীয় সরকারের, কারণ অন্তর্রাষ্ট্রীয় বিষয় পাচার। কারণ একটি জায়গা থেকে আপনি বলছেন পাচার, আপনি এখান থেকে দুবাই গেলেন, পাসপোর্ট নিয়ে গেলেন, ওখানে আপনার পাসপোর্টটা কিনে রাখা যখন হলো তখন কিন্তু আপনি পাচার হয়ে গেছেন। বুঝলাম। আপনাদের একজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় 2004 থেকে 2009, মানে তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা কথা বলেন, আপনিও বলেন, সেই জায়গা থেকে বলছি, একজন তিনি লোকসভাতে গিয়ে, সংসদে গিয়ে স্পিকারের
টেবিলের সামনে, তখন স্পিকার যদি অধিবেশনে ছিলেন না, তিনি এক গাদা কাগজপত্র ছুড়ে দিচ্ছেন অনুপ্রবেশের বিরুদ্ধে। সেও এক রকমের পাচার, জেনে এবং না জেনে দুরকমই হয়। আপনাদের এখন কতজন সাংসদ লোকসভায়? তা আমাদের সাংসদের সংখ্যার সঙ্গে এই আইনের কি বলছি সম্পর্ক? কতবার কাগজ ছুড়ে দিয়েছেন? কাগজ ছুড়ে তার মানে কাগজ এবারে ছুড়তে হবে না, বলছেন যে কতবার রাজ্য বলেছেন? সরকার আগামী দিনে, তাহলে আপনার কথা যদি মানে আপনি সঠিক হয় বলছেন ওই তাহলে কাগজ রাজ্য ছোড়ার পরে সরকার পাচার আগামী বন্ধ হয়ে দিনে গেছে। অন্তর্রাষ্ট্রীয় সীমান্তগুলোর প্রতিরক্ষার দায়িত্বেও থাকবে, কেন্দ্রীয় সরকার থাকবে না, না। ভালো তো, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এত ভয়ঙ্কর রাজনৈতিক আপনার জ্ঞাতার্থে বলি 50 কিলোমিটার এটা নিয়ে আন্দোলন দেখতে পাওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের অধীনে 50 কিলোমিটার বাড়িয়েছে। না, তা বলছি না, বলছি কেন্দ্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মানে এ রাজ্যের সরকার শাসক দলের এত তীব্র রাজনৈতিক বৈরিতা, এত কিছু নেই, প্রাপ্য টাকার জন্য এতবার যাতায়াত দেখলাম, ধর্ণা দেখলাম। লোকসভাতে একজন তৃণমূল সাংসদ গত 10 বছরে মানুষ পাচার নিয়ে বক্তৃতা করেছেন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বা দেশের পরিস্থিতি দেখলাম না, বন্ধ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বিক্ষোভের পর। মানুষ পাচার নিয়ে আপনারা তো আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিককে আপনারা বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশ হিসেবে বলছেন, সে বিষয়ে কিন্তু আপনাদের কোনো কথা শুনেছি? এই মানুষ পাচারের মতো বিষয়টা, যেটাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করা হচ্ছে, সেখানে বাংলাভাষী, বাংলার সরকার, এর বাইরে আর এগোনোর দরকার নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা সেটা এই পক্ষকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, দেশের খুব দুর্ভাগ্য, মানুষ পাচারের মতো বিষয়কেও যারা একটি রাজ্যে একটি ভাষাভাষী মানুষের মধ্যে গুটিয়ে রাখতে চান। আজকে আলোচনা যে বিষয় নিয়ে পাচার, এই পাচার আলোচনার মধ্যে অনুপ্রবেশ কথাটাও ঢুকবে, কারণ অনুপ্রবেশটা ঢুকে গেছে। একজন মানুষ পাচার হয়ে গেছেন সেটা কখন বুঝতে পারেন, এর সঙ্গে যুক্ত আছে, ধরা যাক আপনি কোনো জায়গা থেকে পাসপোর্ট নিয়ে অন্য কোনো জায়গায় গেলেন, সেখানে গিয়ে আপনাকে যিনি কাজ করছেন তিনি আপনার পাসপোর্টটা কেড়ে রেখে দিলেন, তখন আপনি কিন্তু পাচার হয়ে গেছেন বলেই গণ্য করা হবে। রাষ্ট্রের দায়িত্ব সেই মানুষগুলোকে রক্ষা করা। আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যদি অনুপ্রবেশকারীদের, যেখানে ভারতবর্ষের মধ্যে ঢুকছেন তারা কি করে ঢুকছেন, যদি তারা পাসপোর্ট বহির্ভূতভাবে ঢোকেন, সেটা যেমন তাদেরই দেখার দায়িত্ব, এবং কোনো ব্যক্তি যদি পাসপোর্ট ছাড়া ভারতবর্ষের মধ্যে থাকেন, অন্য দেশের নাগরিক, তাদেরকে দেখা বা নিয়ন্ত্রণ করা বা তাদেরকে খুঁজে বার করা, সেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিষয়। এবং বাংলা থেকে যা বলছিলেন যে অন্য জায়গায় যারা কাজে যান তারা তাদের দক্ষতায় কাজে যান, যিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কাজে যান সেই অঞ্চলের লোকেরা কাজটা পাচ্ছেন না, অন্য অঞ্চলের লোকেরা কাজটা পাচ্ছেন তার দক্ষতার জোরে, সেটা বেকারত্বর জন্য নয়। পশ্চিমবঙ্গ একটা ঘনবসতি সম্পন্ন অঞ্চল, সেখানে মানুষরা একই জায়গায় একই কাজ করবে, ভারতবর্ষের অন্য জায়গায় যেতে পারবে না তা নয়। আমি নির্দিষ্টভাবে বলছি, ভারতবর্ষের মধ্যে পাচারের সবথেকে বেশি যে ঘটনা যে জায়গায় ঘটে তার নাম হচ্ছে হরিয়ানা, বিজেপি শাসিত, মহারাষ্ট্র এখন বিজেপি শাসিত। এই দুটি জায়গাতে পাচারের জন্য সবথেকে বেশি অভিযোগ করা হয়। বন্ডেড লেবার, আমাদের আর্টিকেল 24-এর উল্লঙ্ঘন যদি সবথেকে বেশি করা হয়, এই দুটো রাজ্যে সবথেকে প্রথমে আছে। পশ্চিমবঙ্গে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে কোনো মানুষ কোথায় পাচার হয়ে গেছেন অন্য জায়গায় বলে যে অভিযোগ দায়ের করা হয়, যখন এখানকার পুলিশ সেখানে যায় তারা কোনো সহায়তা হয়তো পায় না। বিজেপি শাসিত রাজ্য হলে, বাংলাভাষী হলে তাদেরকে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয়। এই পশ্চিমবঙ্গের কোনো মানুষ উত্তরপ্রদেশ বা কোনো জায়গাতে গিয়ে যদি তারা কোনো সমস্যায় পড়েন, তাদের যদি বন্ডেড লেবারে কাজ করানো হয়, তাদেরকে বাংলাদেশি শুনতে হয়। এটা আমাদের ভারতবর্ষে থেকে এই ধরনের বাঙালি হিসেবে আমাদেরকে বাংলাদেশি শুনতে হয়, সেটা সকল বাঙালির কাছে একটি লজ্জা, একটি আইন শৃঙ্খলার অবনতির এবং একটি নিজের মানবাধিকারের প্রশ্নের এটা একটা বড় প্রশ্ন। আশা করি এটা আগামী দিনে আলোচনাতে আসবে। হিউম্যান রিসোর্সের ট্রাফিকিং এবং ওই আমাদের এখানে যেটা চলছে সেইটা কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট ধর্মভিত্তিক কোনো বিষয়কে না দেখে মানুষকে মানুষ হিসাবে দেখে তাকে নাগরিক হিসাবে ট্রিট করার কথাই আগামী দিনে আমরা চাইব। সময় শেষ হয়েছে, কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। এর আপনার আগে সমীরবাবু এবং এখন আপনিও, আপনারা পাচারের সঙ্গে খুব কৌশলে কাজ করতে যাওয়াটা জুড়ে দিচ্ছেন। অবশ্যই কাজ তো লোকে দুরকমভাবে করতে যায়, একটা হচ্ছে স্বেচ্ছায়, এটা নিয়ে কারো কিছু বলার নেই, পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ নিজের বৈধ কাগজপত্র, নথিপত্র, পাসপোর্ট নিয়ে কাজ করতে যেতে পারেন। সে দেশের সরকার অ্যালাউ করলে তাতে আমাদের কি? আমাদের দেশের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যেও যেতে পারেন। প্রশ্ন তো স্বেচ্ছায় যাওয়া নিয়ে নয়,
পাচার যিনি হচ্ছেন তিনি দুটো কারণে পাচার হয়ে যেতে পারেন, এক জেনে অথবা না জেনে। জেনে অর্থাৎ আমাকে পাচার হতে হবে, তার কারণ আমি আমার যেখানে যে দেশে আছি সেখানে ভালো নেই, আমি একটা অন্য দেশে পাচারকারীদের সঙ্গেই যাচ্ছি এই উদ্দেশ্য নিয়ে যে আমি সে দেশে সরাসরি ঢুকতে পারবো না, আমার কাছে বৈধ নথিপত্র কাগজপত্র নেই। অথবা না জেনে, দুটো যেটাই হোক, এই দেশ থেকে যারা পাচার হয়ে যাচ্ছেন স্বেচ্ছায় বা না জেনে, আর এই দেশে যারা পাচার হয়ে আসছেন স্বেচ্ছায় বা না জেনে, এদের নিয়ে তো খুব একটা আলোচনা শুনলাম না আপনাদের মধ্যে। এক এবং দুই এখানে কেউ এই আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে ডিবেট লাইন আছে, মানুষ পাচার নিছক অপরাধ না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এখানে তো কোথাও বিজেপি তৃণমূল ছিল না। বেছে বেছে দুটো রাজ্য যেখানে বিজেপি শাসিত, অবশ্যই মানে কোথাও কি ঠাকুর ঘরে কি আমি করা আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। পশ্চিমবঙ্গের জন্য কোনো কথা আসেনি কিন্তু। না, এটা উত্তর দিচ্ছি, এই দেশ থেকে অন্য দেশে যাওয়া বা অন্য দেশ থেকে এই দেশে আসা, সেটা রাষ্ট্রের সীমানা থেকেই আসা। সেই রাষ্ট্রের সীমানা প্রতিরক্ষার দায়িত্বে আছেন তারা, কিন্তু কেন্দ্রীয় সরকার এখন যারা সরকার চালাচ্ছেন তাদেরই দায়িত্ব। আর আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে যখন যাচ্ছেন সেই দায়িত্বটাও কেন্দ্রীয় সরকারের, কারণ অন্তর্রাষ্ট্রীয় বিষয় পাচার। কারণ একটি জায়গা থেকে আপনি বলছেন পাচার, আপনি এখান থেকে দুবাই গেলেন, পাসপোর্ট নিয়ে গেলেন, ওখানে আপনার পাসপোর্টটা কিনে রাখা যখন হলো তখন কিন্তু আপনি পাচার হয়ে গেছেন। বুঝলাম। আপনাদের একজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় 2004 থেকে 2009, মানে তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা কথা বলেন, আপনিও বলেন, সেই জায়গা থেকে বলছি, একজন তিনি লোকসভাতে গিয়ে, সংসদে গিয়ে স্পিকারের টেবিলের সামনে, তখন স্পিকার যদি অধিবেশনে ছিলেন না, তিনি এক গাদা কাগজপত্র ছুড়ে দিচ্ছেন অনুপ্রবেশের বিরুদ্ধে। সেও এক রকমের পাচার, জেনে এবং না জেনে দুরকমই হয়। আপনাদের এখন কতজন সাংসদ লোকসভায়? তা আমাদের সাংসদের সংখ্যার সঙ্গে এই আইনের কি বলছি, সম্পর্ক? কতবার কাগজ ছুড়ে দিয়েছেন? কাগজ ছুড়ে, তার মানে এবারে বলছেন যে রাজ্য সরকার আগামী দিনে, তাহলে আপনার কথা যদি মানে আপনি বলছেন ওই কাগজ ছোড়ার পরে পাচার বন্ধ হয়ে গেছে? অন্তর্রাষ্ট্রীয় সীমান্তগুলোর প্রতিরক্ষার দায়িত্বেও থাকবে, কেন্দ্রীয় সরকার থাকবে না। ভালো তো, কেন্দ্রীয় সরকারের সঙ্গে এত ভয়ঙ্কর রাজনৈতিক বৈরিতা, 50 কিলোমিটার এটা নিয়ে আন্দোলন দেখতে পাওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের অধীনে 50 কিলোমিটার বাড়িয়েছে। না, তা বলছি না, বলছি কেন্দ্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, মানে এই রাজ্যের সরকার, শাসক দলের এত তীব্র রাজনৈতিক বৈরিতা, এত কিছু নেই, প্রাপ্য টাকার জন্য এতবার যাতায়াত দেখলাম, ধর্ণা দেখলাম। লোকসভাতে একজন তৃণমূল সাংসদ গত 10 বছরে মানুষ পাচার নিয়ে বক্তৃতা করেছেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি বা দেশের পরিস্থিতি নিয়ে। দেখলাম না তো, বন্ধ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বিক্ষোভের পর। মানুষ পাচার নিয়ে আপনারা তো আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিককে আপনারা বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশ হিসেবে বলছেন, সে বিষয়ে কিন্তু আপনাদের কোনো কথা শুনেছি? এই মানুষ পাচারের মতো বিষয়টা, যেটাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করা হচ্ছে, সেখানে বাংলাভাষী, বাংলার সরকার, এর বাইরে আর এগোনোর দরকার নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা সেটা এই পক্ষকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, দেশের খুব দুর্ভাগ্য, মানুষ পাচারের মতো বিষয়কেও যারা একটি রাজ্যে একটি ভাষাভাষী মানুষের মধ্যে গুটিয়ে রাখতে চান।